টানা বর্ষণে বাড়ছে খোয়াই নদীর জলস্তর। অবিরাম বৃষ্টিতে খোয়াই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় তেলিয়ামুড়া পৌর পরিষদের একাধিক নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। পরিস্থিতির খবর পেয়ে বুধবার জলমগ্ন ও নদী তীরবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তেলিয়ামুড়ার বিধায়ক তথা রাজ্যের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের সমস্যা শোনান এবং প্রশাসন ও পৌর পরিষদের আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি খোলা আশ্রয় শিবিরগুলিও ঘুরে দেখেন এবং সেখানে থাকা মানুষদের প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দেন। বিধায়ক জানান, বন্যা পরিস্থিতিতে খাদ্য, পানীয় জল, চিকিৎসা ও আশ্রয়ের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ভীষণ প্লাবন ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে খোয়াই নদী দুপার পুরো কানায় কানায় ভরে গেছে এবং তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় জলপ্লাবিত হয়ে মানুষ বিভিন্ন শেল্টার হাউসে স্থান দখল জায়গা নিয়েছে। আমরা অনেকগুলি শিবির আমরা খুলেছি। এই মুহূর্তে আমরা রয়েছি শিশু মালঞ্চ বিদ্যালয় স্কুলে। পুরো 3 তলা জুড়ে আমাদের এলাকার প্রায় 200-250 মতো শরণার্থী এখানে আছেন এবং প্রশাসন থেকে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের এসডিএম, ডিসিএম সাহেবরা, মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার, ডেপুটি চিফ এক্সিকিউটিভ, চেয়ারম্যান, আমাদের কার্যকর্তারা সবাই মাঠে রয়েছে। এই বন্যা প্লাবিত অঞ্চল থেকে মানুষদেরকে রক্ষা করে তাদেরকে শরণার্থী শিবিরে নিয়ে এই মুহূর্তে পর্যন্ত 5টি শরণার্থী শিবির খোলা হয়েছে। আমরা প্রত্যেকে খোয়াই নদীর জলস্তর যদি আরও বেড়ে যায় তাহলে কি তেলিয়ামুড়ায় বন্যা পরিস্থিতি আরো জটিল হবে? প্রশাসনের প্রস্তুতি কতটা কার্যকর হবে এখন সেদিকেই নজর সাধারণ মানুষের।